মা বাবাই সেরা। একজন শিশু থাকেন, অর্থাৎ মাননীয় শিশু, যে কিনা বিচারক হয়ে তার মা এবং বাবার মধ্যে খেলা পরিচালনা করে থাকেন এবং নির্ধারণ করে থাকেন কে সেরা, মা নাকি বাবা। ঠিক বরাবরের মতো আজও একজন বিচারক আছেন আমার সাথে। তার নাম হচ্ছে ইনায়া আমিন রুহি। তার বয়স হচ্ছে 9 বছর। সে পড়ছে ক্লাস 4-এ আর তার ভালো লাগে ছবি আঁকতে। ডেকে নিতে চাই ইনায়া আমিন রুহিকে। চলে আসো। কেমন আছো তুমি, বলো এবার? ভালো আছি আমি। মা বাবার খেলা হবে আজকে। হ্যাঁ, তুমি কাকে সাপোর্ট করতে চাও? আমি দুজনকেই সাপোর্ট করতে চাই। তাহলে আমরা ডেকে নেই তোমার মা আর বাবাকে। বন্ধুরা, এখন আসবে ইনায়া আমিন রুহির মা। তার নাম হচ্ছে ইসরাত জাহান। তিনি একজন পুষ্টিবিদ এবং তার ভালো লাগে ঘুরে বেড়াতে। আমন্ত্রণ জানাচ্ছি ইসরাত জাহানকে। চলে আসুন। কি নাম তোমার? জেসিমি। এখন আমরা ডেকে নিতে চাই রুহির বাবা সাকির রুবেনকে। তিনি একজন ক্রীড়া সাংবাদিক এবং তার ভালো লাগে বই পড়তে এবং ঘুরে বেড়াতে। চলে আসবেন আপনি। নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ, আপনারা তো অবশ্যই জানেন এটি একটি গেম শো এবং এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে হয়। মায়ের কি মনে হয় আজকে বিজয়ী হচ্ছেন তো আপনি, তাই না? চেষ্টা তো করব। আচ্ছা, আমরা দেখেছি মারা অনেক বেশি এগিয়েই থাকেন, কেননা তারা অনেক বেশি সন্তানদের সাথে বেশি মিলেমিশে থাকেন, আর সেহেতু মার একটু এগিয়ে যান। এটা ঠিক না, বাবাও কিন্তু সন্তানের সঙ্গে মিশে ভালোভাবে। ও হ্যাঁ, তাও ঠিক। বিশেষ করে আমি দেখেছি, আমি আমার মায়ের থেকে আমার বাবাকে বেশি ভালোবেসেছি। সেক্ষেত্রে আমি জানি না রুহি, তুমি কি তোমার বাবাকে বেশি ভালোবাসো নাকি? আমি দুজনকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যথেষ্ট বুদ্ধিমতী কিন্তু আমাদের রুহি। আচ্ছা, যেহেতু আপনি বলছিলেন বাবার সংস্পর্শেও সন্তান থাকে, সেহেতু আজ তাহলে সেই রেকর্ডটা একটু ভাঙার চেষ্টা করবেন নিশ্চয়ই, তাই না? রেকর্ড কি আছে জানি না, আমি আমারটা দেখানোর চেষ্টা করব। আজকে কি আপনি বিজয়ী হচ্ছেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, মানে এটাকে একদম কনফিডেন্টলি আপনি বলছেন? কনফিডেন্ট, প্রতিপক্ষকে হারাতেই হবে। ঠিক আছে, দেখা যাক। তাহলে আমরা খেলায় চলে যাব, কিন্তু তার আগে আমরা আমাদের নিজ নিজ জায়গায় চলে যাব। চলুন। একজন তো ক্রীড়া সাংবাদিক, আপনাকে আসলে সবসময় খেলাধুলার মধ্যেই থাকতে হয় আমার মনে হয়, তাই না? আর আরেকজন হচ্ছে পুষ্টিবিদ। একজন পুষ্টিবিদের কাছে যখন পরিবারের খাবারের প্রসঙ্গটি আসে, তখন সেই কাজটি আসলে কেমন হয়? সেই কাজটা বেশ জ্বালাতন হয়। জ্বালাতন হয়? হ্যাঁ। কেন? কারণ ও নানা জিনিস সাজেস্ট করে যে এটা খেও না, এটা এইভাবে খেও না, এটা ওভাবে খেও না। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে একটু আমরা রুহি তাদের জন্মের সেই মুহূর্তটির কথা একটু জেনে নিতে চাই। জন্মের মুহূর্তটি আসলে আমি আমার বড় মেয়ের মুহূর্তটা বলি, যে বড় মেয়ের মুহূর্তটার সময় একটু এক্সাইটমেন্টটা বেশি ছিল, যেহেতু আমার প্রথম সন্তান। তারপর আবার ওর মার একটু প্রেশারের সমস্যা ছিল বাচ্চার, মানে যতটুকু ডাক্তারের কাছ থেকে শুনেছিলাম, এখন যতটুকু মনে পড়ে যে নাড়ি পেঁচিয়ে গিয়েছিল গলায়। মানে এইসব কিছু খণ্ড খণ্ড স্মৃতি আছে যেগুলো আসলে এক্সাইটমেন্টের পাশাপাশি ভয়ও জাগায়, কিন্তু আবার একটা শিহরণও থাকে যে আমার বড় মেয়ের জন্মের সময় কিছু মুহূর্ত। তারপরে বড় মেয়ের জন্মের পরে আবার ছোট মেয়ের জন্মেরও বেশ কিছু মুহূর্ত আছে। মানে জন্মের 6 ঘন্টা পরে ওর এমন অবস্থা হয়েছিল যে জন্মের 6 ঘন্টা পরে ওর পালস পাচ্ছিলাম না। আমার মনে হয় সব বাচ্চারই, সব বাবা মার কাছেই এরকম কিছু স্মৃতি আছে, যেগুলো বিশেষ বিশেষ স্মৃতি এবং এগুলা সবসময় সারা জীবনই মনে থাকে আসলে। আচ্ছা রিজমি, বাবা তো বললো, কি শুনেছো, বলেছে বড় আপু যখন জন্মেছিল তখন বাবা বেশি খুশি হয়েছিল। তোমার খারাপ লাগে না কথাটি শুনলে? খুশি লাগে? বাহ, রিজমি কিন্তু অনেক লক্ষ্মী মেয়ে আসলে আমার মনে হচ্ছে। ওর বোনকে খুব মানে খুব ভালোবাসে, খুবই ভালোবাসে। এবং আমার বড় মেয়ের তুলনা করলে ছোট মেয়ে কিন্তু খুব কেয়ারিং। ও এক গ্লাস পানি খেলেও দেখা যাবে ওর জন্য এক গ্লাস পানি নিয়ে আসছে, যেহেতু ও একটু বিজি থাকে লেখাপড়া নিয়ে। আবার আমি অফিস থেকে আসার পরে আমাকে রিপোর্ট করাটাও তার দায়িত্ব। আজকে বুবু এইটা করেনি, ওইটা করেনি, বুবু এইটা করেছে, বুয়া ওইটা করেনি, বাবা এখানে ছিল, বাবা ওখানে ছিল। তাহলে রুহি, এই যে রিজমি তোমার সব কথা খুঁটিনাটি সব মাকে বলে দেয়, মা যখন অফিস থেকে বাসায় আসে বাবাকে বলে দেয়, এটা কি কখনো কখনো একটু খারাপ লাগে তোমার কাছে? আমার কাছে খারাপ লাগে না, কারণ তারা আমাকে বকা দেয় না। আচ্ছা ঠিক আছে, যেহেতু বাবা বলছিলেন ওদের সেই জন্মের স্মৃতিটি এবং সবচেয়ে সুন্দর মুহূর্ত সেটি, যেই মুহূর্তটিতে আসলে একজন মা তার সন্তানকে কোলে নেন, সেই স্মৃতিতে একটু আমরা ফিরে যেতে চাই আরও একবার, মায়ের কাছ থেকে শুনবো।
বাবা মা প্রথম সন্তানকে নিয়ে কিন্তু খুব আশায় থাকে যে তার প্রথম সন্তান কেমন হবে, কিভাবে আসবে, যেহেতু সব কিছুই নতুন নতুন থাকে। ও আসার পর যখন আমার কোলে দিল এবং আমি যখন ওকে দেখলাম, তখন মনে হলো যে আমার সারা জীবনের যে স্বপ্ন ছিল ওর মাঝেই আমি দেখতে পাবো। সবচেয়ে মজার কথা হচ্ছে ও হওয়ার পরে প্রথম যে প্রশ্নটা আমি করেছিলাম, কারণ আমার নাক বোচা আমি সবসময় চেতাম ওর বাবার মতো যাতে দেখতে হয়। তো হওয়ার পর যখন আমাকে নিয়ে এসে বলছে যে তোমার একটা প্রিন্সেস হয়েছে, দেখো কত সুন্দর এরকম, তা আমি জিজ্ঞেস করলাম যে ওর নাক কেমন হয়েছে। দেখি তো নাকটা কেমন হয়েছে। সুন্দর হয়েছে। আপনাদের বাসায় আমরা গিয়েছিলাম, মা বাবাই সেরার টিম আপনাদের কাছ থেকে অনেক গোপন গোপন তথ্য তুলে এনেছে, যে তথ্যগুলো আমাদেরকে ফাঁস করে দিয়েছে রুহি। চলুন তাহলে একটু দেখে নেই সে আসলে কি বলেছে আপনাদের অগোচরে। আমি আমার বাবা মাকে দুজনকেই সমান ভালোবাসি। আমি আমার বাবা মাকে ভালোবাসি কারণ আমি যা চাই তারা আমাকে তাই কিনে দেয়। আর যখন তারা আমাকে একটু বকা দেয় তখন আমার একটু মনটা খারাপ হয়ে যায়। আর আমার স্কুলে দুটি বেস্ট ফ্রেন্ড আছে, আলিফ আর জাইমা। আলিফ হচ্ছে কি আমার আগের স্কুলের বেস্ট ফ্রেন্ড, আর এখন আমি যে স্কুলে পড়ি জাইমা ওই স্কুলেরই বেস্ট ফ্রেন্ড। জাইমাদের বাসায় কখনো গিয়েছো? আমি ওখানে কখনো যাই নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যাওয়া উচিত। আমাদেরকে নিয়ে গেলেই মনে হয় ভালো হয়, তাই না? আমরা একটু দাওয়াত খেয়ে আসলাম, কি বলেন? আচ্ছা বন্ধুরা, শুরু করতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম খেলা। আর প্রথম খেলাটি হচ্ছে বলিং পিন দেয়া থাকবে 6টি করে। সেই বলিং পিনগুলোকে বল ছুঁড়ে ফেলতে হবে। যত কম বার বল ছুঁড়ে আপনারা বলিং পিন ফেলতে পারবেন সেই হবেন বিজয়ী। ওকে, কেমন? আর যিনি হচ্ছেন বিজয়ী তার জন্য থাকছে 10 করে নাম্বার। নিয়মটা কি পরিষ্কার? মাত্র 10 না 100? 10 থেকে শুরু করি, দেখি না 100 1000ও হয়ে যেতে পারে। লেটস সি। হ্যাঁ, পারফরম্যান্সের উপর ডিপেন্ড করবে। রুহি কাকে সাপোর্ট করতে চায়? আমি মাকে। মাকে। রুহি কিন্তু মাকে বেশি ভালোবাসে। বাবা একটু পিছিয়ে গেলেন মনে হচ্ছে। সমস্যা নেই, পারফরম্যান্স দিয়ে বাচ্চাকে কাছে টেনে নিব। এই তো একদম আসল কথা, কথার মতো কথা। দেখা যাক। বন্ধুরা, খেলার মাঠ একেবারেই প্রস্তুত। আর স্বইচ্ছায় আগেই খেলতে চলে গেছেন রুহির বাবা। চমৎকার, বাকি রয়েছে আরো একটি পিন। ও বাহ, চমৎকার। শাবাশ। রুহির বাবা 3 হিটের মধ্যে তার 6টি পিন ফেলে দিয়েছেন। চলে আসবেন আপনি। থ্যাংক ইউ। রুহির মা চলে যাবেন। অপোনেন্ট, লেটস সি। একটি বল ছুঁড়ে দিয়ে 2টি পিন ফেলেছে রুহির মা। দেখা যাক এবার হাওয়ায় দ্বিতীয় ভাসিয়ে চেষ্টা, মারতে হবে, দ্বিতীয় হাওয়ায় চেষ্টা, ভাসিয়ে। দ্বিতীয় চেষ্টা কিন্তু হাওয়ায় না। ভেসে ভেসে বল চলে গেছে মাঠের বাইরে। মানে 4। 4 না, ছক্কা হয়ে গেছে তো। আচ্ছা দেখা যাক, আবার খেলা ফিরে যায়। তৃতীয়বারের মতো বল ছুড়ছেন রুহির মা। একটু জোরে মারলে মনে হয় পড়তেও পারে, কিন্তু বুঝা গেছে না। আজকে লাঞ্চটা ভালো হয়নি। হায় আল্লাহ। শেষ। শুরু করতে হবে আবার। প্রতিপক্ষ আবার শুরু করো। একটু জোরে মারো, একটু জোরে মারো, চারটি- একটু জোরে মারো। তাহলে বন্ধু, খেলা শেষে দেখতে পাচ্ছি এই খেলার বিজয়ী হয়েছেন রুহির বাবা। তিনি পেয়েছেন 10 নাম্বার। বন্ধুরা, একটি খেলা কিন্তু শেষ এবং এই খেলা বিজয়ী হয়েছেন বাবা। মায়ের কি একটু মন খারাপ করেছে? ক্রীড়া সাংবাদিক, সে খেলাতে ভালো করবে এটাই স্বাভাবিক। আচ্ছা, এখনো 3টি খেলা বাকি আছে, অনেক সুযোগ আছে। দেখা যাক, আমরা যাব এখন পরের খেলায়। বন্ধুরা, আমাদের এই পর্বের খেলা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। আর এই প্রশ্নোত্তর পর্বে আমাকে সহযোগিতা করবে রুহি। সে তার প্রশ্নগুলো তার বাবা এবং তার মাকে করবে। প্রথমে কার জন্য প্রশ্ন তুমি ছুটতে চাও বলো? বাবাকে করি। বাবাকে। বেশ, এবারও বাবা। ঠিক আছে। 1 নাম্বার, আমি বড় হয়ে কি হতে চাই? তুমি বড় হয়ে, একসময় তো তোমার ইচ্ছে ছিল ড্যান্সার হওয়ার। না। বড় হয়ে তুমি অঙ্কন শিল্পী হতে চাও? না। না, আর সুযোগ দিতে পারছি না। পরের প্রশ্ন। উত্তরটা কি জানতে পারি? উত্তরটা শিক্ষক। শিক্ষক। থ্যাংক ইউ। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটি, আমার স্কুলের প্রতিদিন কয়টি বই নিয়ে যেতে হয়? তোমার স্কুলে প্রতিদিন মিনিমাম 7টা বই নিয়ে যেতে হয়। হয়েছে সঠিক উত্তর। বাবা পেয়েছেন 2 নাম্বার। পরের প্রশ্ন। আমার প্রিয় সিনেমা কোনটি? তোমার প্রিয় সিনেমা হোম অ্যালোন। সঠিক।
পরের প্রশ্ন। ছুটির দিনে আমার কি করতে ভালো লাগে? তোমার যেটা শখ ছবি আঁকা, সেটা করতেই ভালো লাগে তোমার? হ্যাঁ হয়েছে? হ্যাঁ। অবশ্যই হয়েছে। বেশ আত্মবিশ্বাসী বাবা। পেয়ে গেলেন আরো 2 নাম্বার। একেবারে শেষ প্রশ্ন। আমার প্রিয় ফুল কি? তোমার প্রিয় ফুল কি রজনীগন্ধা? না। না, কি তাহলে? কি তাহলে? জবা। 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 অর্থাৎ এই খেলা বাবা পেয়েছেন 6 নাম্বার। বন্ধুরা, এখন আমরা চলে যাব রুহির মায়ের কাছে। 1 নাম্বার। আমার স্কুল ছুটি হয় কয়টায়? 1:50। হ্যাঁ সঠিক। সঠিক উত্তর। মা পেয়েছেন 2 নাম্বার। পরের প্রশ্ন। আমার কোথায় ঘুরতে যেতে সবচেয়ে বেশি ভালো লাগে? যেখানে অনেক গাছ আছে। জায়গার নাম বলো। এই উত্তরটা আমি জানি। টগি ওয়ার্ল্ড। না হচ্ছে না। এই উত্তরের সম্ভবত নানা বাড়ি। না। তাহলে কি হবে? এখন আমি তো 2 বিয়োগ করব আপনার মোট নাম্বার থেকে। না 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 না, এটা এখন ওর পরীক্ষা চলছে, মায়ের পরীক্ষা চলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বলে দাও। বরিশাল। বরিশাল। এখন তাহলে আমরা পরের প্রশ্নে যেতে চাই। কি প্রশ্ন থাকছে? কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই? এটি কোন আসলে বুঝি কবিতা এবং কে লিখেছে? ছুটি। হ্যাঁ। কে লিখেছে? কবি জসিমউদ্দিন। রবীন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুর কি ভুলে গেলাম? আমার প্রিয় ফল কি? এইটা তো পুষ্টিবিদ মায়ের সঠিক উত্তর দিতেই হবে। হ্যাঁ ঠিক আছে। সঠিক উত্তর। পেয়ে গেছেন আরো 2 নাম্বার। শেষ প্রশ্ন, তাই না রুহি? হ্যাঁ। আমার ক্লাসের কোন বইটি আমার সবচেয়ে পছন্দ? ম্যাথ। না। সায়েন্স। হ্যাঁ। রুহি, তাহলে মা কত নাম্বার পেলো বলো? এই যে এখানে ভুল করেছিল একটা। আচ্ছা আচ্ছা, এখানে দেখি তো তাহলে এক তা ওটা তো পাবে। হাফ পেরেছে, হাফের তো কোনো কাউন্ট নাই। 1 নাম্বার দিবে মানে ছুটি কবিতাটি বলেছিল তাই অর্ধেক দিতে চাও। হ্যাঁ। বিচারক বলেছে, বিচারকের এইটা রায়। কিভাবে? এটা কোনো নিয়ম কি নাই নাকি? বিচারক বললেই হলো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে কত নাম্বার পেলো মা? সবকিছু ওখানে 3, 6 আর 1, 7। বন্ধুরা, রুহির মা কিন্তু পেয়েছেন 7 নাম্বার এই খেলায়, আর বাবা পেয়েছেন 6 নাম্বার। আমাকে হারানো হয়েছে জোর করে। বাবার মোট প্রাপ্ত নাম্বার হয়েছে 16, মায়ের মোট প্রাপ্ত নাম্বার হয়েছে 7। অনেক অভিনন্দন। ধন্যবাদ ধন্যবাদ। এবার একটু আমরা পরিবারের প্রসঙ্গে আবার আসি। যেহেতু রুহি বলছিল তার পছন্দ বরিশাল, সে আসলে নদী যেখানে যেখানে গাছপালা সেই সব জায়গায় আসলে তার ঘুরতে যেতে ভালো লাগে। আপনারা কতদিন পর পর ঘুরতে যান? আমরা আসলে চেষ্টা করি, যেহেতু আমরা দুজনেই জব করি, যখনই আমাদের একটা ভ্যাকেশন থাকে ওই ভ্যাকেশনে আমরা বাচ্চাদের নিয়ে বিভিন্ন জায়গায় যেতে পছন্দ করি। শুধুমাত্র যে আবার প্রকৃতির সঙ্গেই থাকে এরকম না, আমি যেহেতু ক্রীড়া সাংবাদিক সেক্ষেত্রে ওকে আবার খেলাধুলার সঙ্গেও একটু ইনক্লুড করার চেষ্টা করি, যে আপনার ও কোন খেলাটা আসলে পছন্দ করে। সেজন্য দেখা যায় যে ওকে আমি টেবিল টেনিস কোর্ট চিনিয়েছি, ব্যাডমিন্টন কোর্ট চিনিয়েছি, যে সেখানে নিয়ে গিয়েছি এবং সেখানে খেলার সুযোগ করে দিয়েছি। যে নিজের আচ্ছা, একটু আগ্রহের রুহির কথা। কাছে আসি। রুহি, তোমার কোন খেলাটি আসলে ভালো লাগে? আমার ব্যাডমিন্টন আর টেবিল টেনিসই ভালো লাগে। ব্যাডমিন্টন আর অত টেবিল বেশি না। টেনিস বেশি ভালো লাগে। আর ছবি আঁকার কথা তুমি বলছিলে, তুমি কি ধরনের ছবি আঁকতে বেশি পছন্দ করো? মানে আমার পাখি, খরগোশ এরকম পশু প্রাণীদের ছবি আঁকতে ভালো লাগে। এরপর হচ্ছে গিয়ে ফুল, গাছপালা, তারপর গ্রামের দৃশ্য, এগুলো সবচেয়ে বেশি ভালো লাগে আচ্ছা, আঁকতে। আর আমার মনে হয় কি, যারা আসলে এই পাখি ভালোবাসে, প্রকৃতিকে ভালোবাসে, তারা অনেক সুন্দর মনের মানুষ। বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের এই অনুষ্ঠানের তৃতীয় খেলা। আর তৃতীয় খেলাটি হচ্ছে, তোমরা তো জানোই সেটি কি, সেটি হচ্ছে পাজল মিলানো। মা এবং বাবা দুজনকে পাজল মিলাতে হবে, আর কাকে আসলে কোন পাজলটি মিলাতে হবে সেটি দেখতে হবে। আপনাদের সামনে যে বোর্ডগুলো রাখা আছে সেগুলোকে একটু উল্টিয়ে ধরে। বন্ধুরা, আমরা দেখতে পেলাম বাবা যেই ছবিটি উল্টিয়ে ধরেছে সেটি হচ্ছে পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম একটি বিশেষ সপ্তাশ্চর্য, যার নাম হচ্ছে চাচেন ইৎজা। আর মায়ের কাছে যে ছবিটি আছে সেটির নাম হচ্ছে মাচু পিচু। এটিও কিন্তু পৃথিবীর 7ম আশ্চর্যের একটি অন্যতম আশ্চর্য। নির্ধারিত সময় হচ্ছে মাত্র 3 মিনিট। আপনারা কি প্রস্তুত আছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের নির্ধারিত সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। বাবা মিলাচ্ছেন
মাচু পিচু। এই সপ্তম আশ্চর্যটি কিন্তু পেরুর উরুবাম্বা উপত্যকার উপরে একটি পর্বত চূড়ায় অবস্থিত। মাচু পিচু ছিল একটা ইনকা শহর, আর ধারণা করা হয় ইনকাদের সবচাইতে পরিচিত শহর ছিল মাচু পিচু। আর মা যেই ছবিটি মিলাচ্ছেন সেটির নাম হচ্ছে চাচেন ইতজা। এটি অবস্থিত আছে মেক্সিকোতে। আর এই সপ্তাশ্চর্যটি মায়ান অধিবাসীদেরই একটি বলা চলে স্মৃতিস্বরূপ। বন্ধুরা দেখতে পাচ্ছি 2 মিনিট 10 সেকেন্ড সময় মায়ের পাজেলটি সম্পূর্ণ মিলে গেছে। বাহ, খুব সুন্দর। যেহেতু আপনার আগে রুহির মা তার পাজেলটি মিলিয়ে ফেলেছেন, সেহেতু এই খেলার বিজয়ী হচ্ছেন রুহির মা। ও তো একা করেনি, আপনার সাথেও তো তারা দুজন সহযোগিতা করেছিল। সে তো মায়েরটা করে তারপর আমার কাছে এসেছে তো। এই খেলার বিজয়ী হয়েছেন মা এবং তিনি পেয়েছেন 10 নাম্বার। আর সর্বমোট নাম্বার যদি আমাকে বলতে হয়, এই পর্যন্ত খেলা হয়েছে 3টি এবং 3টি খেলার মধ্যে বাবা পেয়েছেন সর্বমোট 16 নাম্বার, মা পেয়েছেন 17 নাম্বার। অনেক অভিনন্দন মাকে। বন্ধুরা 3টি খেলা শেষ। খেলা একদম টান টান উত্তেজনার একটি জায়গা চলে এসেছে, কারণ এতক্ষণ মা একটু পিছিয়ে ছিলেন, তার জন্য একটু মার মনটা খারাপই ছিল মনে হয়, তাই না? বলতে গেলে মাকে টেনে তোলা হয়েছে। আচ্ছা, আপনি আশাহত হয়েন না, কেননা আমাদের কাছে এখনো 10 নাম্বার আমার হাতে আছে। আপনি চাইলেই সেই 10 নাম্বার একদম ছিনিয়ে নিয়ে যেতে পারেন। আরো একটি খেলা এখনো বাকি আছে আমাদের কাছে। খেলায় যাব, কিন্তু তার আগে আবার একটু পরিবারের প্রসঙ্গে আসতে চাই। আপনাদের মা এবং বাবাকে নিয়ে একটু কথা বলতে চাই এবং জানতে চাই তাদের সম্পর্কে। শুরুতেই বাবা যদি বলেন। আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, কিন্তু বাবা মারা গিয়েছেন আপনার 2002 সালে। মাও সরকারি চাকরিজীবী ছিলেন, এখন রিটায়ার্ড পারসন। এখন মানে আমার বাবা বাড়ি চাঁদপুর, আমার মা এখনো চাঁদপুরে থাকেন। এখন বুঝি যে বাবা আসলে কতটুকু মানে বটগাছ হয়ে থাকে একটা সন্তানের জীবনে। আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, রিটায়ারমেন্টে আছেন এখন, আর আমার মা গৃহিণী বরাবরই। আচ্ছা, তাহলে আমরা খেলায় চলে যাই। আমাদের সর্বশেষ খেলা অর্থাৎ চতুর্থ খেলাটি হচ্ছে ব্লক মিলানো। 2টি ছবি আছে, আগের খেলার মতোই। ছবি দুটোকে আপনারা একটু ঘুরিয়ে ধরবেন এবং একজন আরেকজনকে দেখতে সহযোগিতা করবেন, এবং নির্ধারিত সময় হচ্ছে 2 মিনিট। সেই 2 মিনিট সময়ের মধ্যে আপনাদেরকে ব্লকগুলো মিলাতে হবে। হ্যাঁ, আমি তো অনেকগুলো বিড়াল দেখতে পাচ্ছি, বিড়ালের ছানা দেখতে পাচ্ছি, একটা ফ্যামিলি। তাহলে খেলা কি শুরু করতে পারি? আচ্ছা, আপনাদের নির্ধারিত 2 মিনিট সময় শুরু করছি ঠিক এখন থেকে। শেষ। আর আচ্ছা, মায়ের ব্লক মিলে গেছে, সময় বলছে মাত্র 40 সেকেন্ড। চমৎকার। বাবারও ব্লক মিলে গেছে, সময় এখনো বেশ খানিকটা বাকি আছে, কিন্তু মাত্র 30 সেকেন্ড সময়ের মধ্যে ব্লক মিলিয়েছেন রুহির মা। অর্থাৎ এই খেলার বিজয়ী রুহির মা, তিনি পেয়েছেন 10 নাম্বার। 4টি খেলার শেষে এসে আমরা দেখতে পাচ্ছি রুহির বাবার সংগ্রহ মোট 16 নাম্বার এবং রুহির মা পেয়েছেন মোট 27 নম্বর। অর্থাৎ আজকের খেলার বিজয়ী হয়েছেন রুহির মা। এবার রুহি, তুমি আমাকে বলবে তাহলে কি মাই সেরা হচ্ছে? আমি মনে করি দুজনেই সেরা। দুজনেই সেরা, যেহেতু মূল বিচারক বলেই দিয়েছেন দুজনেই সেরা, আমি আর কি করতে পারি? নাম্বার যাই হোক না কেন, আসলে দুজনেই সেরা। মাও সেরা, বাবাও সেরা, অর্থাৎ মা বাবা দুজনেই সেরা। রুহিকে অনেক ধন্যবাদ, মাকে অনেক ধন্যবাদ, সেই সাথে রুহির বাবা আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বন্ধুরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। পুরো আয়োজনে নিশ্চয়ই ছিলে তোমরা আমাদের সাথে। আর যে খেলাগুলো আমরা আজকে খেললাম এই আয়োজনে, সেই খেলাগুলো তোমরা তোমাদের মা আর বাবার সাথে নিশ্চয়ই খেলবে। আজকের মতো শেষ করছি মা বাবাই সেরার এই আয়োজন। দেখা হবে আগামী পর্বে। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।